বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দোলের স্পেশাল মাটন কারি রেসিপি। তো মাটন কারি আমি কীভাবে বানাচ্ছি দিয়ে দেবো একটা একটা করে। আলুগুলো এইভাবে দিয়ে দিলাম, আর এই যে আমি যেভাবে বানালাম সেভাবে আপনারা বানাবেন। এখানে আমি 600 গ্রাম মাটন নিয়েছি। তো মাটনটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দেবো একটু রেড চিলি পাউডার, একটু দেবো হলুদ গুঁড়ো, আর দেবো এখানে আদা দেবো অল্প করে। আদা পরে আমি দেবো, এখন অল্প করে আদা দেবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা 250 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো। এটা আধা ঘন্টা ম্যারিনেট করব। তারপরে আমি আর দিয়ে দেবো বন্ধুরা এখানে সর্ষের তেল দিয়ে দেবো আমি পরিমাণ মতো। সর্ষের তেল দিলাম, আর দেব লবণ দিলাম। দিয়ে আমি এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। এটা বন্ধুরা আমি হাত দিয়ে ম্যারিনেটটা করি। কেন হাত দিয়ে ম্যারিনেট করতে হবে? তো ভালো করে ম্যারিনেট করা যাবে না। এইভাবে আমি মাটনটাকে আধা ঘন্টা 45 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেটটা যত ভালো করে করবেন তাহলে মাংসটা সিদ্ধ হবে আর খেতেও ফাটাফাটি লাগবে। এইভাবে হয়ে গেছে ম্যারিনেট, কেটে দাও। এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, দেখুন এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি টমেটো একটু পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা। আমি একদম পাতলা ঝোল করব মাটনটা। দেখুন কীভাবে বানাচ্ছি। মশলা ভেজে নিয়েছি, দেখুন জয়িত্রী, জায়ফল, এলাচ, সাজিরে, শামরিচ আর লবঙ্গ, দারচিনি দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব মশলাটা। এই মশলাটা কিন্তু আপনারা বানাবেন, এইটা মাটনে দেবেন, তাহলে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। তেল দেবো আমি কড়াতে পরিমাণ মতন, তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো ভালো করে ভেজে এখন আমি আলুগুলো ভেজে নেব। তেল দিলাম পরিমাণ। আমি এখানে কিন্তু বড় বড় করে আলুগুলো কেটেছি, যেহেতু মাটন রান্না করব। মাটনের আলুগুলো বড় যত হবে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মাটন সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি আলুগুলো জাস্ট বড় বড় করে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। আর এখন আমি আলুগুলো কিন্তু তুলে নেব। এমনভাবে আলুগুলো ভাজতে হবে যাতে কম সময় লাগে। মাটনের সাথে লাস্টে দেব, তাহলে আলুগুলো আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আলুগুলো আমি তুলে নিলাম এখন। আর তেল দেবো না, এই তেলে আমি রান্না করব। এখন তেলের মধ্যে চিনি দেব, তাহলে কালারটা বেশ ভালো আসবে। চিনি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না পুড়ে উঠছে ততক্ষণ আমি আর কোনো মশলা দেব। চিনিটা লাল হয়ে পুড়ে পুড়ে উঠছে, তো আমি এখন দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি এখন একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা পেঁয়াজটাকে এইভাবে বেশ কিছুক্ষণ দিয়ে দেবো রসুন। আমি রসুন দিয়ে দিলাম এখানে 1/2 চামচের একটু বেশি। 600 মাটন আছে, তাই আমি এই রসুনটা একটু দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে রসুনটা দিলাম, দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে এখন দিয়ে দেবো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব এইভাবে। যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা মশলা দিয়েছে। আমি দেবো অল্প করে একটু হলুদ। ওখানে ম্যারিনেটের সময় আমি হলুদ দিয়েছি, আবারও আমি একটু দিয়ে দেবো অল্প অল্প করে। রেড চিলি আর হলুদ দিয়ে দিলাম, আর জাস্ট একটু লবণ দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে জাস্ট একটু এইভাবে বন্ধুরা আমি একটু জল দেবো, তাহলে যখন আমি মটনটা কষবো তাহলে নিচে আর ধরবে না। একটু জল দিয়ে দেবেন আপনারা, দিয়ে একটু জাস্ট একটু এইভাবে ফুটিয়ে নেবেন। পুরো এখন আমি মাটনটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি দিয়ে দিলাম। দেখুন
দিয়ে মাটনটা দিয়ে আমি একদম কিন্তু ভালো করে কষতে থাকবো। মাটন যত দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় অনেকটা কষে গেছে। এখন দিয়ে দেবো আদাটা। আমি আদা দিয়ে দিলাম একটু 2 চামচের একটু বেশি। এখন আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা বন্ধুরা আমি কিন্তু একটু পরে দিই, আদাটা আপনারা একটু পরে দেবেন, তাহলে এতক্ষণ যে আমি মাটনটা কষালাম তাহলে আদাটা পুড়ে যাবে। আদা বেশি পোড়ালে কিন্তু তিতে হয়ে যাবে অলরেডি, তাই আমি আদাটা একটু লেটে দিই। দেখুন দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ আরও কষাবো। এখন আমি দিয়ে দেব টক দই। টক দই আমি এখন দিয়ে দিলাম। চার চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে আমি কষাতে থাকবো। আপনারা ম্যারিনেটের সময়ও দিতে পারেন টক দইটা, কিন্তু আমি এখনই দিই, এই সময় দিলে আরও বেশি ভালো লাগে। দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব এটা। বন্ধুরা এখন দেবে একটু ধনে পাউডার। এখানে সেফ ধনের গুঁড়ো দিয়ে আমি এই মাটনটা রান্না করছি। মিট মশলা, সানরাইজ মিট মশলা দেবেন আপনারা। এখানটায় মাটনের যে মশলাটা হয় সেটা একটু 1-2 চামচ দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। অলরেডি আমি একটা গুঁড়ো মশলা দেবো, ভেজেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি, ওটাও দেবো। তো এইভাবে বেশ কিছুক্ষণ আরও আমি, বন্ধুরা অলরেডি কষানো হয়ে গেছে। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, কত তেল ছেড়ে দিয়েছে দেখুন। আমি এখন বন্ধুরা এইভাবে স্টিম আঁচ দিয়ে আমি ঢাকা দিয়ে কড়ার মধ্যে রান্নাটা করব। আমি এখানে প্রেশার কুকারে দেবো না, স্টিম আঁচ দিয়ে আমি টোটালি রান্নাটা করব। আর এখন আমি দিয়ে দেবো বন্ধুরা সেই গুঁড়ো মশলাটা, যেটা আমি অলরেডি ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে বন্ধুরা আমি আবারও একটু নাড়িয়ে নেবো ভালো করে এটা। বন্ধুরা মাটনটা কষতে কষতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেবো, বেশি জল দেবো না। প্রায় মাটনটা আমি অনেকক্ষণ ধরেই কষছি, 45 মিনিট হয়ে গেল মাটনটা আমি কষে নিয়েছি। আর এইভাবে আরও একটু জল লাগবে বন্ধুরা। তো আর একটু জল দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে আরও প্রায় 45 মিনিটের মতো আরও রান্না করব। এইভাবে আপনারা কড়াতে রান্না করতে পারেন বন্ধুরা। আপনারা তো সব প্রেশার কুকারে খাসির মাংসটা বানান, আলুগুলো একবার এইভাবে কড়াতে বানিয়ে দেখতে পারেন। দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো সব উপরে আছে, আমি একদম এইভাবে আস্তে আস্তে ভালো করে ভেজে ফোটার পরে এটা আস্তে নিচে চলে যাবে আলুটা। তো আমি এখন উপরে দিয়ে দেবো। দিয়ে আমি বন্ধুরা এটা ঢাকা চাপা দিয়ে আমি এটা আরও 45 মিনিটের মতো রান্না কুক হতে দেবো। 20 মিনিটের জন্য। বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে, আর দেখুন এখন খুলে দেখছি, আহা ফাটাফাটি হয়েছে। তো এই মাটনটা খাবে, আমার বাড়িতে এসছে, সিনেমাতে অভিনয় করে, একটা বাংলা ছবি হিরোর অভিনয় করছেন, উনি বসে আছে, ওনার কথা শুনতে পাচ্ছেন। তো ওনার জন্য যে রান্নাটা হচ্ছে, আর একটা দাদাও আছে, সবাই খাবেন। তো আজকের এই মাটনটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।